খাইতে পারে না, যত কামাই করে গাধার মতো কষ্ট করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে। নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই, স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান। ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে, সন্তানের জন্য কিনে, কিন্তু নিজের জন্য টেনশন নেই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কয়, ও স্বামী, তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো, মনডারে এত ঘাবড়াইও না, শান্তির জীবন নাও, খুশির সংবাদ নাও। তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা, যা সওয়াব পাইতা, তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়ে বরণ করে একটু বুঝাইতেন, ও স্বামী আমার, আমার আব্বা জানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি, না খাইয়াও দিন কাটাইতে রাজি, খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি, আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি, আপনার কাছে অনুরোধ, কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না, ঢুকাবেন না। হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না, না খাইয়া কষ্ট করব, তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। ও আম্মা জান, আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন, ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারত না। হালালের মধ্যে বরকত দেখতেন, আপনার সন্তান মা বাবার বাধ্য হতো, যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায়, মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি, তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে, দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন,